গুড আফটারনুন সবাইকে। আফটারনুন হয়ে গেছে না, তাহলে গুড মর্নিং আছে এখনো। আজকে প্রায় 1 মাসের পর, 1 মাস ওভার আমরা আবার বেরিয়েছি। কোথায় যাচ্ছি চলো দেখাবো তোমাদের। মাঝখানে অনেক ঘটনাই ঘটে গেছে জীবন থেকে। বাবা নামক ছত্রছায়া সেটাই চলে গেছে। তো পুরোটা মিলিয়ে নিজেকে একটুখানি স্টেবিলিটির জায়গায় করে আবারও ব্লগটা তো করতে হবে, এগোতে হবে, নাহলে তো হবে না। কাজই থাকে। তো কাজের জায়গা থেকে দাঁড়িয়ে আবারও শুরু করছি। আশা করছি সবাইকে পাশে পাবো, যেভাবে সাপোর্ট করেছিলে আবারও করবে। চলো যাওয়া যাক। এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, তো আসছে মেট্রো। চলো, এসে গেছে। চলো এবার উঠে যাওয়া যাক। শোভা বাজার নেমে পড়েছি, এবার যাচ্ছি। চলো ওঠা যাক। তুলি প্রবেশের দেখো সিগনিফিক্যান্ট ছবি, কি সুন্দর। দেখো এখানে দুর্গা ঠাকুরটা 12 মাস থাকে। কি সুন্দর না, দুর্গা দালান পুরো করে রেখে দিয়েছে, দারুণ। দেখো এই হলো আমার কলকাতা। রোদের দুপুরে চলো কি হচ্ছে, ওটা কি রান্না হচ্ছে, রান্নাবান্না চলছে। দেখো পুরনো কলকাতার আমেজই অন্যরকম। এখানে রকে বসে গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো রয়েছে, যেগুলো আমাদের দক্ষিণ কলকাতায় সত্যিই নেই। খুব বিরল দক্ষিণ কলকাতায় পাওয়া যায় না এগুলো একদম। গরমের মধ্যে ঘুরে ঘুরে একটু দেখা ভালোই লাগছে। সাথে আছে আমার ছাত্রীরা, মাথা নাচছে ছাত্রীরা। রোদ আগের বার এসেছিলাম, রোদ মানে পড়ে গেছিল, এবারে একদম রোদে গটগটে রোদের মধ্যে এসেছি পুরো। হ্যাঁ, মার্চ মাসে এসেছিলাম, শিবরাত্রির আগে। একের পর এক বাড়ি ভাঙা, মানে যে বাড়িগুলো দেখে গেছিলাম রয়েছে, সেগুলো এই 2 মাসের মধ্যে কীভাবে ভাঙা পড়ে গেছে। কত কি জীবনে যেমন ভাঙা গড়া আছে, সেরকম দেখো চারিপাশের জিনিসপাতিরও ভাঙা গড়া। দেখো মার্চ মাসে যখন এসেছিলাম, ধরো পায়রা দেখাই, কত একটা কালচার হচ্ছে। দেখো পায়রাগুলো কত খেতে আসে এখানটায়, কি সুন্দর না, কত পায়রা। জয় মা। পুলি এন্ট্রান্স, কত কি দুদিকে দোকান। দেখো ও মা, এই দুর্গাটা ঘুরে গেছে রে, কি সুন্দর লাগছে দেখতে। দুদিকে দোকান, দুদিকে দোকান। এই দোকানটা থেকে নিয়েছিল বাবা জিনিসপাতি, জানিস, এই দোকানটা। একদিন আমরা ভূতনাথে যাবো, ঠিক আছে? আমি যাবো না। কেন? আমি তো আগেই বলিনি। কেন রে? পুরো ভেতরটা এই দেখো, দুর্গাটা হয়ে গেছে অলরেডি পুরো। রোদ খাচ্ছে না মাথাগুলো, কি সুন্দর। এখানে একটা কত সুন্দর গণেশ হচ্ছে, গণেশ চতুর্থী আছে এর মধ্যে। হাঁটতে কুমারটুলির ঘাটে পৌঁছে গেছি। চলো আর একটুখানি আছে, যাই। চলো, বাবু আগে আগে, আমি পিছন পিছন ছাতা নিই। নিজেকে ঢেকেছি, নাহলে আমার রং রূপ এমনি নষ্ট হয়ে গেছে, আরও হয়ে যাবে নষ্ট। তো গরমে বাবরি বাব। চলো তোমাদেরকে অনেক কিছু দেখানোর, কত কি দুর্গা এখানে হচ্ছে, চলো দেখাই। অবস্থা ভীষণ নোংরা করে রেখেছে, এটাই যে প্রবলেম। পুরো ফুল টু জল আছে এখন, এত জল ভর্তি, চিন্তার বাইরে, ভর্তি জল একদম, দেখতে পাচ্ছ? আগের দিন আমি ওই সিঁড়ির ওখানে এসেছিলাম, সিঁড়িগুলো ডুবে গেছে আজকে রীতিমতো। এতটা জল, মনটা একদম শান্ত হয়ে যায়। এত রোদের মধ্যেও মনটা শান্ত হয়ে যায় একদম, এতটা। ট্রেন আসছে পাশে, ট্রেনের আওয়াজও হচ্ছে।
কেমন? এই দেখো ট্রেন যাচ্ছে। এই হলো সেই জায়গা। এখানে সমস্ত মানুষরা তাদের ক্রিয়া কাজ করাচ্ছেন। শান্ত, একদম পুরো শান্ত পরিবেশ। আর জল, উচ্চমানের জল, বাপরে বাপ এত জল। চলো এবার নেক্সট গন্তব্যের দিকে আমরা এগোই। চলো। 12:40 আমরা পেয়েছি ঘুগনি আর পাউরুটি। এই যে অবস্থা, আর পাউরুটি খাচ্ছি। চলো হাফ হাফ করে দুজনে। বলেছি এখন লাঞ্চের টাইম, আর বেশি খাস না, অল্প করে খাওয়া যাবে। চলো দেখি এই কাকার দোকান থেকে নিলাম, কেমন খেতে একটু দেখি। আস্তে আস্তে কর, বাট করে নেওয়া যাবে। এতখানি হাঁটার পরে এই খাবারটাই অমৃত লাগছে। ভালো খেতে, ফ্রেশ আছে জিনিসটা, বাসি নয় একদম। খুব ভালো খেতে, কিন্তু একটাই প্রবলেম, ভীষণ গরম। গরম লাগবে। শীতকালে এলে নিঃসন্দেহে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়। যেহেতু গরমকালে এসছি, এগুলো সব ফাইবারের, কালার হয়ে গেছে। তো দেখো বিভিন্ন দেশে যাবে এগুলো। আমাদের কুমোরটুলির সারা বছরের কাজ, কত কাজ দেখেছো, কি সুন্দর ফিনিশিং, দারুণ সুন্দর ফিনিশিং। মা দুর্গার মুখটা তোমাদের দেখাই, কি সুন্দর দেখো। তো রোদে আসা আমার সার্থক। দেখছো তোমরা, তোমাদের কথা দিয়েছিলাম দুর্গা ঠাকুর বানানো থেকে। এই দেখো এখানে একটা ছোট্ট দুর্গা আছে, এই দেখো, দেখতে পাচ্ছ? কথা দিয়েছিলাম তোমাদের দুর্গা বানানো থেকে তোলা অবধি দেখাবো। তো আজকে অর্ধেক দেখিয়ে দিলাম, আবারও দেখাবো তোমাদের, আশা রাখছি আবারও আসবো। শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরটার নাম সিদ্ধেশ্বরী মন্দির, ঠিক আছে? এখানে একটা ইনস্টিটিউশন রয়েছে, সব ছেলেমেয়েরা পড়ে করে বেরোচ্ছে। যাই হোক, আমরা মায়ের দর্শন পেলাম, এটা আমাদের সৌভাগ্য। আগের বার এসেছিলাম তো তখন দেখতে পাইনি, মন্দির বন্ধ ছিল। কুমারটুলিতে এটা, ঠিক আছে, অবস্থিত। তোমরাও আসতে পারো, এটা শতাব্দী প্রাচীন, বহু বছরের পুরনো সিদ্ধেশ্বরী মা। 350 থেকে 400, 350 থেকে 400, তাই তো? আচ্ছা, তো আমাদের কপাল ভালো, কিন্তু দুর্ভাগ্য একটাই, বাবা মারা গেছে, অতএব ভেতরে আমি মন্দিরে প্রবেশ করতে পারলাম না, আমি বাইরে থেকেই প্রণাম করেছি। তো খুব জাগ্রত মা। যাই হোক, এত বড় একটা আমার পরিবারের দুর্যোগ নেমে এসেছে, সেইখান থেকে সেখানে থেকেও আমাকে কাজ করে তো যেতেই হবে, কাজ না করলে হবে না। এই কাজটা যখন শুরু করেছি, কাজটাকে কন্টিনিউ না রাখলে সবাই বলবে যে কাজের প্রতি ডেডিকেশন নেই। তো কাজের প্রতি ডেডিকেশনটা তো আনতেই হবে। সবাই ভাবছে, হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে কি এর বাবা সেদিন মারা গেছে, সেজে গুজে বেরিয়ে পড়েছে। না, এটা পার্ট অফ মাই লাইফ, আমাকে কাজটা করতে হবে। আমার মেজদি ভীষণ ভেঙে পড়েছে, ও কোনো কাজের সঙ্গে ইনভলভ নয়, কিচ্ছু নয়, এমনকি কোনো ছবি টবিও তুলছে না। কিন্তু আমি আমার দুঃখটাকে মনের একটা কোণে তালাচাবি মেরে আটকে দিয়ে বেরিয়ে পড়েছি কাজে। এবং এই তো কাজে আসতেই পারে না আমার সাথে, আসতেই পারে না আমার সাথে, এই কাজে ভীষণ ব্যস্ত থাকে। ও হ্যাঁ, তো সাউন্ড। যাই হোক ও আসতে পেরেছে, যার জন্য আমি এসেছি। এবং
অনেকগুলো ভালো ভালো ভিডিও শ্যুট করা গেল। তোমরা দেখলে কত জল, প্রচুর জল রয়েছে আজকে। এত জল আগের দিন বিকেলে তোমরা ভিডিওটা আমি পোস্ট করেছি, দেখেছো। এত জল ছিল না, পুরো জোয়ার এসেছে, একদম টলটল করছে জল। তো চলো এবারে দেখি কিছু লাঞ্চ করা যায় নাকি। পাউরুটি, বাই দ্য ওয়ে, পাউরুটি আর ঘুগনিটা খুব ভালো ছিল। ওটা 22 টাকা ছিল একটা পাউরুটি, আর এক প্লেট ঘুগনি। ঘুগনিটা যথেষ্ট ফ্রেশ ছিল, বোঝাই যাচ্ছে যে রোজেরটা রোজে বিক্রি হয়। ঠিক আছে, খেয়ে যেটুকুন মনে হলো ঘরোয়া স্বাদ পেয়েছি ভাই। এবং যেহেতু খেয়ে দিয়ে বেরোয়নি, ওটা আমার কাছে অমৃত ছিল, অমৃত সমান। খুব ভালো লেগেছে খেতে। তারপর একটা স্প্রাইটও খেয়েছি। তো চলো এবারে বাদবাকি দেখি কোন দিকে যাওয়া যায়। লাঞ্চের একটা ভাবনাও রেখেছে, এবার লাঞ্চটা করে কি না। কী খাবি রে তুই আমাকে? চ দেখছি, এখনও বলে উঠতে পারলো না কি খাওয়াবে। তো সবাই আমার দিকে আজকে চেয়ে চেয়ে আছে কেন বলতো? সবাই ভাবছে কোন ব্লগার এসছে, কোন ব্লগার। আমি ভাই বেনামি ব্লগার ভাই, এখনও নাম কামাতে পারিনি। তোমরা হেল্প করলে, একটু সাপোর্ট করলে নিশ্চয়ই নাম কামাবো, এবং সেই সময়ও একই রকম থাকবো। মাটিতে পা রেখে চলা উচিত, নাহলে আকাশে উড়ে লাভ নেই। আমার কাছে পরিষ্কার কথা, মাটিতে পাটা রাখলে তবেই আকাশে ওরা স্বপ্নটা দেখতে পারবো, তাই না? চলো এবার মেন রাস্তায় উঠে পড়েছি, চলো যাওয়া যাক। এটা কি অরেঞ্জ? সানসেট, অরেঞ্জ সানসেট। মকটেল সানসেট। তুই খা না, একটু খা, একটু খা, একটু খা। কেমন লাগছে তোর খেতে? ভালো? তুই কলেজ লাইফে খেয়েছিলিস? খেতাম। খেতিস কার সাথে এসে? একা একা? চিকেন রাইস, চিকেন রাইস নিয়েছি, এগ চিকেন রাইস নিয়েছি একটা। আর এটা হচ্ছে চিকেন শেজওয়ান। চিকেন শেজওয়ান। ক পিস আছে? 8 পিস। 8 পিস রয়েছে এরকম সাইজে। বেদিনের খাবার তো অলওয়েজ ভালোই হয়। তো চলো খাবো দুজন মিলে। যথেষ্ট ভালো রান্না হয়েছে, রাইসটাও যথেষ্ট টেস্টি। সব রকম দিয়ে চিকেন, ছোটো ছোটো চিকেনের কিউব আছে, এগ রয়েছে। এই যে চিকেন, চিকেনটা পড়ে যাচ্ছে। এই যে চিকেন রয়েছে, এই যে গ্রেভিটা, রান্না করা চিকেনটা যথেষ্ট ভালো। আইসক্রিম খেয়ে আজকে খাবার শেষ, তাই তো? এত কিছু খেয়ে আইসক্রিম চাটতে চাটতে বাড়ি যাবে। থ্যাংক ইউ। তুই কি এটা নিলি? কী নিলাম? হ্যাঁ আছে তো ব্যাগের ভেতর। এই যে আমার আইসক্রিম। হেবি খেতে রে এই আইসক্রিমটা। আজকের মতো কুমারটুলি ভ্রমণ হয়ে গেল। রোদের মধ্যেই গেলাম, আর পরন্ত রোদে ঢুকছি, প্রচণ্ড রোদ। বাড়ি থেকে চাবি নিয়েই বেরিয়েছি যাতে মারা ঘুমাচ্ছে বিরক্ত না হয়। তো অটো করে বেরিয়ে গেল তারাতলা, নেমে পড়লাম চেতলাতে। সো অনেক কিছু রোদের মধ্যে হলেও নিত্য নতুন দেখাতে পেরেছি তোমাদের। আশীর্বাদ করো, পাশে থেকেও, এভাবেই সাপোর্ট করো যেন ভালো থাকতে পারি বাড়ির মানুষগুলোকে নিয়ে, তোমাদের সাথ পাই, এটুকুই। চলো আজকে এই অবধি, পরের দিন আবার দেখা হচ্ছে। টাটা।